কাটায় জেরবার শাসক দল তৃণমূল কংগ্রেস। এক গোষ্ঠী বলে আমি সেরা, তো অপর গোষ্ঠী বলে আমি। এর মাঝেই পঞ্চায়েত প্রধানের বিরোধী অঞ্চল সভাপতির গোষ্ঠী প্রত্যেকটা দিন এলাকার এক চায়ের দোকানে চা খেতে যেত, আর তাতেই অন্য গোষ্ঠীর আপত্তি। অভিযোগ, সেই আপত্তির জেরেই এবার মার খেতে হলো চা বিক্রেতাকে। ভয়ে বাড়ি থেকে রীতিমতো বেরোনোই দায়ী হচ্ছে খানাকুলের চা বিক্রেতা। চা বিক্রেতাকে দলীয় কার্যালয়ে ডেকে মারধর, শাসানি। অভিযোগ পঞ্চায়েত প্রধানের অনুগামীদের বিরুদ্ধে। ঘটনায় খানাকুলের কোলে পুকুরে উত্তেজনা। অফিস থেকে বাদশা তার লোক পাঠায়, ওকে ডেকে নিয়ে আসো। নিয়ে আসার পরে ডেকে নিয়ে যে আমাকে মারধর করে, যে ওখানে এইসব লোকের দিকে বসাচ্ছ কেন, পার্টির লোকের দিকে বসাচ্ছ, আজকে তুলো তাড়াতাড়ি। কেন প্রভু চাওয়ালাকে মারধর? অভিযোগ, খায়রুল আসলামের দোকানে খানাকুল ১ নম্বর অঞ্চলের তৃণমূল সভাপতি শেখ রাজেশ এবং তার অনুগামীরা চা পান করেন, আর তা পছন্দ হয়নি পঞ্চায়েত প্রধানের। চলে জুলুমবাজি। কিছু বললে পারেই মুখিস্তি করে বলছে যে তাহলে তোমার এর পরে আরও অসুবিধা হবে, আরও মারবো তোমাকে, এখানে ওই তালা বন্ধ করে তোমার দোকানটাকে জ্বালিয়ে দেবো, তোমাকে সামনে জ্বালিয়ে দেবো। তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্বের শিকার কেন হবে আম জনতা? তৃণমূলের গোষ্ঠীন্ডটা এমনই জায়গায় পৌঁছে গেছে, ওনাদের গোষ্ঠী কন্দলের ফলে একটা সাধারণ মানুষ কোনোরকমভাবে সেও রেহাই পাচ্ছে না। ধিক্কার জানায় এরকম রাজনীতিকে। চালা তো আর পলিটিক্সটা করেনি, তাকে মারাটা কেন? আর আমরা যদি বসে থাকায় যদি ওখানে চালাকে মারধর করে, তাহলে আমাকে উপ নেতৃত্বকে জানাতে হবে। এ বিষয়ে নাকি কিছুই জানেন না অভিযুক্ত পঞ্চায়েত প্রধান। আর যে অভিযোগগুলি করছে, আমি প্রথম তাকে চিনেই না। আর আমার কলিপুকুরে তৃণমূল কংগ্রেসের কার্যালয় আছে, সন্ধ্যের পরে ওখানে আমি বসি। আমি কোনো মানুষের ভালো কাজ করলে সে তো আমাকে ভালোবাসবেই। তাহলে খানাকুলা গ্রাম পঞ্চায়েতের সমস্ত মানুষই আমার অনুগ্রামী। তবে যদি কিছু ঘটনা ঘটে থাকে, তার জন্য আইন আছে, প্রশাসন আছে, প্রশাসনের মতো ব্যবস্থা নেই। আতঙ্কে গত দুদিন থানাতে যেতে না পারলেও শনিবার খানাকুল থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত চা বিক্রেতা। অভিযুক্ত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে পুলিশ কি পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখার। আরামবাগ থেকে সৌরভ রায় রিপোর্ট, রিপাবলিক বাংলা। হাওড়া পুরসভার সদর দপ্তরের ভেতরেই অবাধে চলছে দুষ্কৃতীরাজ। জুয়ার আসরে হানা হাওড়া থানার পুলিশের। গ্রেফতার করা হয়েছে মোট ১৩ জন দুষ্কৃতীকে। উদ্ধার করা হয়েছে ৩৬,০০০ টাকা। পুর কর্তৃপক্ষের বিরুদ্ধে দুষ্কৃতীদের মদত দেওয়ার অভিযোগ করছে বিজেপি। কড়া ব্যবস্থার আশ্বাস দিয়েছেন পুর প্রশাসক মণ্ডলীর প্রধান। হাওড়া পুরসভার ভেতরেই জুয়ার আসর। পুলিশি অভিযানে জুয়ার আসর থেকে ধরা পড়ল ১৩ জন। বাজেয়াপ্ত ৩৬,০০০ টাকা। তারা জুয়ার আসর চালাচ্ছিল। গতকাল রাতে তাদের কাছ থেকে ১৩ জনকে গ্রেপ্তার করে হাওড়া কর্পোরেশনের ভেতর থেকে। অভিযোগ, দীর্ঘদিন ধরে অসামাজিক এবং অপরাধমূলক কাজ চলছিল হাওড়া পুরসভার ভেতরে, কিন্তু সব জেনেও নিশ্চুপ ছিল হাওড়া পুর কর্তৃপক্ষ। এমনকি নিরাপত্তা রক্ষীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন পুরসভার এক কর্মী। गेट में रात में ड्यूटी नहीं करता है, नाइट ड्यूटी नहीं करता है। 12 बजता है, 12:30 बजता है, 1 बजे सो जाता है। वो अगर वो ड्यूटी अगर ठीक से करेगा तो बाहर वाला तो अंदर आएगा नहीं। প্রতি রাতে পুরসভার সদর দপ্তর বন্ধ হয়ে যাওয়ার পরেও বহিরাগতরা কিভাবে ভেতরে প্রবেশ করছে তা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। এটা পুলিশ সহযোগিতা ছাড়া হতে পারে? প্রথম প্রশ্ন হচ্ছে যে যখন সন্ধ্যাবেলা কর্পোরেশন লক এন্ড কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়, তখন তারপরে এরা ভেতরে গেল কি করে, যায় কি করে? তৃণমূলের সহযোগিতা রয়েছে। লোকাল লিডার তো এখন তৃণমূলের দুটোই কাজ হচ্ছে, কটমানি তোষণ, এই রাজনীতি তো এনারা শিখেছে। এদিকে হাওড়া পুরসভায় এই ঘটনা ঘটছে বলে জানতেনই না বলে জানিয়েছেন পুর প্রশাসক মণ্ডলীর প্রধান। তবে গুরুত্ব দিয়ে বিষয়টি দেখা হবে বলেও জানিয়েছেন তিনি। আমরা অলরেডি আমাদের যারা ওখানে সিকিউরিটির দায়িত্বে রাত্রে যারা ছিল তাদেরকে আমরা শোকজ লেটার করছি, কারণ তাদের প্রেজেন্সে কি করে এতজন বাইরের লোক ঢুকলো। আর আমাদের যদি কেউ সংশ্লিষ্ট কেউ আমাদের কর্পোরেশনের যদি কেউ এর মধ্যে ইনভলভ থাকে কোনোভাবে, তাহলে তাকে আমরা সাসপেন্ড করব। অন্যদিকে ধৃত ১৩ জনকে এদিন হাওড়া আদালতে পেশ করেছে পুলিশ। তবে তদন্ত শুরু হয়েছে। কারা মদত দিচ্ছে এর পেছনে তা নিয়েও রয়েছে একাধিক প্রশ্ন। রিপাবলিক বাংলা। উপনির্বাচনের ফলাফল যেমন সামনে এসেছে, তার মাঝে বারবার প্রশ্ন উঠছে রাজ্যের নারী সুরক্ষা নিয়ে। আর এবার স্কুল ক্যাম্পাসে গণধর্ষণ। অশোকনগরের নাবালিকাকে মদ্যপান করিয়ে গণধর্ষণের অভিযোগ ৩ জনের বিরুদ্ধে। অভিযুক্তদের মধ্যে আবার ২ জন নাবালক। অন্যদিকে শিলিগুড়িতেও শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ১৪ বছরের নাবালককে।
প্রেমের জালে ফাঁসিয়ে গণধর্ষণের অভিযোগ। অশোকনগরের কল্যাণগড়ে স্কুল চত্বরে নেই আলো, আর সেই সুযোগই নেয় ধৃতরা। নাবালিকাকে ডেকে মদ্যপান করানো হয় বলে অভিযোগ নাবালিকার প্রেমিকের বিরুদ্ধে, আর তারপরেই তার আরো 2 বন্ধুকে ডেকে গণধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনাস্থল ব্যারিকেড দিয়ে ঘিরে দেয় পুলিশ। ঘটনাস্থল থেকে মাত্র 30 মিটার দূরে বাড়ি স্থানীয় কংগ্রেস কাউন্সিলরের। কারণ পাশেই কাউন্সিলরের বাড়ি, তার বাড়ির সামনে একটা লাইট লাগিয়েছে, তার আন্ডারেই পড়ে এটা দেখাশোনা করার, কিন্তু সেটা করেনি। ওনার একটা পার্সোনালিটি আছে যে এটা দেখাশোনা করা। উনি যখন এইটা মানে ওয়ার্ডের প্রতিনিধি, ওনার তো সব দিকেই নজর দেওয়া উচিত। আর যে জিনিসটা হয়েছে খুবই লজ্জাজনক হয়েছে। আশা করি নেক্সট টাইম যেন এই জিনিসগুলো আর না হয়। স্কুল চত্বরে আলো থাকলে এমন ঘটনা ঘটতো না, স্বীকারোক্তি স্থানীয় কাউন্সিলরের। নিন্দা করার এর কোনো ভাষা নেই। পুলিশ আসার পরে আমরা জানতে পারলাম যে এই অঞ্চলে এরকম একটা ঘটনা ঘটেছে। তা এই ছেলেগুলি যারা করেছে, এই ছেলেগুলি পূর্বেও অনেক রকম ইনসিডেন্ট এরকম অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ থাকলেও কেন ব্যবস্থা নেওয়া হয়নি তখন? গণধর্ষণের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ। ধৃতদের মধ্যে 2 জন নাবালক হওয়ায় তাদের জুভেনাইল আদালতে পাঠানো হয়েছে। অপর ধৃত মিহির বিশ্বাসকে বারাসত আদালতে পেশ করেছে পুলিশ। শিলিগুড়িতে 4 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ 14 বছরের নাবালকের বিরুদ্ধে। আমি তো কাজে গেছিলাম, আমার 4 বছরের মেয়ে পাশের বাড়িতে খেলতে গেছিল। খেলতে যাওয়ার পরে ওর পাশের বাড়ি ভাড়াটি আছে ছেলে, ওর যাইকে নিয়ে গেছে ঘরে নিয়ে যে টিপি দেখার কথা বলে নিয়ে দরজা মেরে আমার 4 বছরের বাচ্চা মেয়ের উপরে অত্যাচার করেছে। লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত নাবালককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার অভিযুক্তকে জুভেনাইল আদালতে পেশ করা হয়। পাশাপাশি শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিতা। অশোকনগর সহ রাজ্যের দিকে দিকে নারী ধর্ষণ ও নির্যাতনের ঘটনা। এই ঘটনার প্রতিবাদে অশোকনগরে মিছিল করল ডিওয়াইএফআই ও সিপিএম। টিটপ বিশ্বাস ও উদয়ন মুখার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।